জাস্ট ইমাজিন করেন, সাগর পাড়ে সবাই মিলে ফুটবল খেললেন, এরপর সাগরের নীল পানিতে সবাই মিলে সুইমিং করলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা যাচ্ছি এখন আল ওকরা বিচে। যেহেতু আজকে ফ্রাইডে, যার কারণে অনেক বেশি মানুষ মিলে আমরা যাচ্ছি। বাসা থেকে খাবার টাবার রেডি করে দেন আমরা রওনা দিলাম আল ওকরা বিচের উদ্দেশ্যে। দোহা থেকে আমরা খুবই অল্প সময়ের ভিতরে এখানে চলে আসছি। আপনিও চাইলে আসতে পারেন যদি আশেপাশে থেকে থাকেন। আর যারা অলরেডি এখানে এসেছিলেন আগে, তারা তো জানেনই এই বিচের সম্পর্কে। এসে আগে আমরা একটু সাগরের নীল পানি দেখলাম, ছবি টবি তুললাম, এরপর আমরা রওনা দিলাম ফুটবল খেলতে। একটু দূরেই ফুটবলের মাঠ, এর পাশে ভলিবলের মাঠও ছিল। যারা ভলিবল পছন্দ করেন এখানে চাইলে ভলিবলও খেলতে পারেন। তো এসে আমরা ফুটবল খেলা স্টার্ট করি। তো ফাইনালি খেলা শেষ, আর আজকের ম্যাচ হয় 2-2 ড্র। খেলা শেষ করে আমরা সাগরে চলে আসলাম সুইমিং করার জন্য। এখন সুইমিং করবো, এরপর খাওয়া দাওয়া করে আমরা রিল্যাক্সে বাসায় ফিরবো। যদিও আমাদের বাংলাদেশে সেন্ট মার্টিনে এরকম নীল পানির দেখা মিলে, বাট বিভিন্ন নিয়ম কারণের কারণে কখনো যাওয়া হয়নি সেন্ট মার্টিনে। তো ফাইনালি আমি কাতার আসার পর আজকে ব্লু ওয়াটার সুইমিং করতে পারতেছি। যেহেতু সবাই সপ্তাহে 6 দিন ডিউটি করে আর একদিন ফ্রাইডে অফ ডে, সেই দিন এসে সবাই মিলে আনন্দ করে, বুঝতে পারতেছেন সবার কাছে কি পরিমাণে আনন্দ লাগতেছে। পানির নিচের ভিউ দেখে বুঝতে পারতেছেন পানি কতটা পরিষ্কার। দীর্ঘ 1-1.5 ঘন্টা সুইমিং করার পর আমরা উঠে যাচ্ছি, যেহেতু সন্ধ্যা গনিয়ে আসছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আপনাদের সাথে নতুন ব্লগে। আর ইনশাল্লাহ আমি ট্রাই করব পুরো কাতারটাকে এক্সপ্লোর করতে এবং আপনাদের সাথে শেয়ার করতে।